ভেঙে পড়ল সরকারি স্কুল বাড়ির ছাদ, আর এই ছাদ ভেঙে পড়ায় হয়েছে বিপত্তি। মৃত্যু কমপক্ষে 4 জন খুদে পড়ুয়ার। এই খবর উঠে আসছে রাজস্থান থেকে। ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছে অন্তত 60 জন পড়ুয়া, এমনটাই অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এই সরকারি স্কুল বাড়ির ছাদ ভেঙে পড়েছে, 4 জন পড়ুয়ার মৃত্যু পর্যন্ত হয়েছে, এখন পরিস্থিতি কেমন রয়েছে? আজকে সকাল 8:30 নাগাদ ঝালওয়ার জেলার পিপলেজি সরকারি স্কুলে যখন পেয়ার লাইন হচ্ছিল তখনই ছাদটা ভেঙে পড়ে। সেই সময় কিন্তু স্কুলের ভবনের ভেতরে কমপক্ষে প্রায় 70 থেকে 80 জন কিন্তু উপস্থিত ছিল। ঘটনাস্থলে ভেঙে পড়ার পরে ওখানে উদ্ধার কার্য শুরু হয়। তখন কিন্তু 4 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে, 17 জনকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে। এখনো কিন্তু সেই ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে 60 জন আছে বলে খবর। উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফের জওয়ানেরা কিন্তু সেখানে পৌঁছে গেছেন। স্কুলটি 8ম শ্রেণী অবধি পড়ানো হয় বলে জানা গেছে এবং ভবনটি দীর্ঘদিন ধরেই কিন্তু জরাজীর্ণ অবস্থা ছিল এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু স্কুল বোর্ডকে একাধিকবার বিষয়টি জানিয়েছিল, কিন্তু মেরামতি কাজের জন্য স্যাংশন হলেও কাজ কোনো এক কারণে শুরু হয়নি। কিন্তু তার আগে ঘটে গেল বিপত্তি। এই মুহূর্তে কিন্তু ধ্বংসস্তূপ সরিয়ে 4টি জেসিবি মেশিন ব্যবহার করা হচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে ওখান থেকে কিন্তু খুব কম মানুষের বেঁচে ফিরতে পারে। যদি কেউ বেঁচে ফেরে সেটা কিন্তু রীতিমতো অবাক হবে, কারণ স্কুলের যে ছাদটা ভেঙে পড়েছে সেই ছাদটা বেশ পুরোনো দিনের এবং পুরোনো দিনের ছাদ হওয়াতে সেটা কিন্তু অনেকটাই মোটা ধরনের বলা হচ্ছে। তবে এখনো অব্দি কিন্তু সকলকে উদ্ধার করা যায়নি, এখনো কিন্তু 60 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। যারা আহত হয়েছে তাদের অবস্থা এখন কেমন রয়েছে, এবং যে 4 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে তাদের অভিভাবকদের কি এবার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে আদৌ দপ্তরের পক্ষ থেকে কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানা গেছে? ঘটনাস্থলে ইতিমধ্যে স্থানীয় জেলা শাসক উপস্থিত হয়েছেন। আহত শিশুদের মনোহর পাহানা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় সকলেরই অবস্থা ক্রিটিক্যাল বলে জানানো হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে, তাদের একটি বড় হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার কিন্তু ঘটনার তীব্র শোক প্রকাশ করেছেন। তিনি কিন্তু ঘটনা নিয়ে কেন দেরি হয়েছে, কেন সেখানে মেরামতের কথা থাকলে মেরামত করছিল না তা কিন্তু জানতে চেয়েছেন এবং তিনি কিন্তু একটি তদন্তের নির্দেশ ইতিমধ্যে দিয়ে গোটা ঘটনা কিন্তু এখনো অব্দি ক্লিয়ার না করলে সরকারি পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু তদন্তের নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে রাজস্থানের শিক্ষামন্ত্রী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সাত সকালেই এই বিপত্তি। প্রার্থনা করার সময় হঠাৎ করে স্কুলের ছাদ ভেঙে পড়েছে, সরকারি স্কুলের ছাদ, যার ফলে সেখানে 4 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। একই সঙ্গে জানা গেছে 2 জনের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক, অন্যদিকে আহত হয়েছে বহু ছাত্র পড়ুয়ারা, এমনই খবর পাওয়া গেছে। যদিও এই ক্ষেত্রে শিক্ষা দপ্তরকে এই দায় এড়িয়ে যাবেন এখন, কেন আগে ভাগে সেখানে তারা উদ্যোগ গ্রহণ করেনি বিদ্যালয়ের ছাদ সংস্কারে, তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলতে শুরু করেছে অভিভাবক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।